রোজা তো প্রায় চলে এসেছে, তাই রোজার আগে ঈদের শপিং করতে কোথায় গেলাম, কি কি কেনাকাটা করলাম, মার্কেটের প্রাইস এখন কেমন, বা কি কি কেনাকাটা করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম এফ স্কোয়ারে, সেদিন বলতে কালকেই। তো রোজা যেহেতু চলে এসেছে, তো রোজার আগে যদি কেনাকাটাটা সেরে নেওয়া যায় তাহলেই ভালো, কারণ রোজা থেকে বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া খুবই হ্যাসেল হয়ে যায়। আর তখন কিন্তু প্রচুর ভিড় থাকে। আর এখন কিন্তু মোটামুটি একদমই ভিড় নেই বলতেই পারেন, একদমই ভিড় ছিল না। তো আর কয়েকদিন পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, তো আমার মনে হয় আগে আগেই শপিং করে ফেলা ভালো। তো আমরা এফ স্কোয়ারে এসেছিলাম, তো এখানে আসার পরে যেমন টাইপের ড্রেস আমরা চাচ্ছিলাম ওই টাইপের ড্রেস আর কি আমি পাইনি। দেন তারপরও খুঁজে খুঁজে দেখছিলাম, তবে যেটা দেখছি সেটা পছন্দ হয় না, আবার পছন্দ হলে সাইজ হচ্ছিল না, আবার সাইজ হলে সেটার কালার ভালো লাগে না। মানে কালার ভালো লাগলে কাপড় কোয়ালিটি ভালো লাগছে না, এমন মনে হলো সব কিছুই। দেন খোঁজাখুঁজির পরে ভাবলাম যে না, এখানে আমাদের তেমন হবে না, আমাদের অন্য কোথাও যেতে হবে। তারপরেও এখানে একটা আবায়া সেকশন ছিল, তো সেখানে কিছু আবায়া ছিল, বোরকা ছিল, এগুলোই দেখছিলাম। তো এই আবায়াগুলো আবার ভালো ছিল, এগুলো দেখতে ভালোই লাগছিল, বেশ ক্লাসে একটা ভাইব দিচ্ছিল। আর হচ্ছে কাপড় কোয়ালিটিটাও বেশ ভালোই ছিল। তো আমরা ভেবেছিলাম যে না, দামাদামি হলে একটা আবায়াও নিয়ে নেওয়া যাবে। তবে আবায়াগুলো হচ্ছে প্রাইস কোয়ালিটি তুলনায় অনেক বেশি চাচ্ছিল। দেন আমরা কয়েকটা আবায়াই দেখলাম, দেখার পরে যখন প্রাইসে মিললো না, দেন আমরা ড্রেস কেনার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে শপিং কমপ্লেক্সে, মিরপুর শপিং কমপ্লেক্স যেটা, তো সেটা। আর এটা ছিল মিরপুর 10-এর এফ স্কোয়ার। তো এটা অনেকেই হয়তো চিনে থাকবেন যারা মিরপুরবাসী আছেন। তো এই তো আমরা মিরপুর শপিং কমপ্লেক্সে চলে এসেছি। তো এখানে আসার পর এই দিল্লি বুটিক্সের ড্রেসগুলো প্রথমে হচ্ছে ওনারা আমাদেরকে দেখালো। তো এই ড্রেসগুলো মোটামুটি ভালোই লাগছিল, তবে যেটাই দেখছি সবগুলো প্রাইস রেঞ্জ একদম হাই আর একদম ফিক্সড করা। তো কোনো দামাদামির অপশন নেই। রোজা না আসতেই যে পরিমাণ দাম এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, রোজা আসলে সামনে না জানি কত দাম বাড়বে, আসলে আমার কোনো আইডিয়া নেই। তবে মনে হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যাবে। মানে যতই আমরা বাজেট বাড়িয়ে নিয়ে যাই না কেন, মার্কেটে যাওয়ার পরে দেখবেন যে আপনার বাজেটে কিছুই নেই, এমন একটা অবস্থা। তারপরেও অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের ড্রেসগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। আর কোন ড্রেসটা নিয়েছি সেটা তো এখন দেখানো যাবে না, কারণ দেখালে ঈদ শেষ হয়ে যাবে। তো যাই হোক, মজা করলাম। তারপর বাচ্চার জন্য কিছু শু দেখছিলাম, শু কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো ওদেরটা দেখার পর আমার জন্য কিছু দেখছিলাম। আসলে আমি চেয়েছিলাম যে মার্কেট করতে যেহেতু এসেছি, তো একেবারে সব কিছুই কিনে নিই, কিন্তু আসলে এভাবে হয় না। যতই আমরা চাই না কেন যে একদিনে সব মার্কেট করে নিব, সেটা কিন্তু হয় না। এখানে শুজ কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, তবে আরও রোজার ভিতরে হয়তো নতুন কিছু আসবে। তো এখানে আমরা কয়েকটা দেখলাম, কিন্তু দেখার পর দামাদামিতে তেমন একটা হয়নি। দেন বাসায় চলে এসেছি। তো কি কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই ঈদের দিনই দেখতে পারবেন, কারণ আগেই দেখিয়ে দিলে আমার ঈদের ড্রেস তো পুরনো হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।